জানতাম তুমি আসবে প্রিয়া। তুমি আমার জন্য মা বাবা কেন পুরো দুনিয়া ছেড়ে আসতে পারো। ভুল করছো আকাশ, আমি মা বাবাকে ছেড়ে তোমার কাছে আসিনি, আমি তোমায় ছেড়ে যাব বলে এসেছি। তুমি কি সব বলছো? আরে আরে তুমি ভয় পেও না, আমি তো আছি, চলো। কি করে আকাশ, কি করে? যেই পায়ে চলতে চলতে যাব, সেই প্রথম চলা তো মা বাবাই শিখিয়েছিলেন। যেই মুখে অমান্য করব, সেই মুখের প্রথম ভাষা তো ওনাদেরই শেখানো। যেই বুকে আমাকে এতগুলো দিন আগলে রেখেছিল, তাদের সেই বুকে কষ্ট দিয়ে আমি কোনোদিনও তোমার কাছে যেতে পারবো না আকাশ। তাই আমি বাবাকে কথা দিয়েছি, উনি যাকে ঠিক করবে আমি তাকে বিয়ে করব। আর যে কথা তুমি আমায় দিয়েছিলে, যে স্বপ্ন তুমি আমায় দেখিয়েছিলে, সেই সব স্বপ্ন আমি চোখের জলে মুছে দিয়েছি আকাশ। তুমি আবার নতুন করে জীবন শুরু করো। তোমাকে ছাড়া? হ্যাঁ, আমাকে ছাড়া। আমি জানি আকাশ, তোমার জীবনে আরো অনেক ভালো মেয়ে আসবে। আরে আরে ঠকানোর পর সব বের একই কথা বলে। আকাশ, 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 আকাশ কি হয়েছে? তোর অবস্থা কি করে হলো? আকাশ কি হয়েছে বল, আকাশ কি হয়েছে? বল বাবা। আকাশ, আকাশ, চুপ করে আছিস কেন? বল না বাবা। আকাশ, কি হয়েছে বাবা আকাশ, তোর? তুই কিছু বলছিস না কেন? আকাশ, আকাশ, হ্যালো। কি রে, প্রিয়ার বাবার সাথে কথা বলি বলে 4 দিনের ছুটি নিয়ে গেলি, 15 দিন হয়ে গেল, তোর তো কোনো পাত্তাই নেই। তোর খবর কি বলতো? বিয়ে টিয়ে করে ওখানে সেটেল হলি নাকি? না না, তাহলে সব শেষ হয়ে গেছে রে। মানে প্রিয়া ঠিক আছে তো? প্রিয়া ঠিক আছে, ইনফ্যাক্ট খুব ভালো আছে। ওর বাবার পছন্দ করা ছেলের সাথে কালকে বিয়ে করেছে। কি বলছিস কি? হ্যাঁ রে, ভাবছি কালকে কলকাতা ফিরে যাব। এখানে থাকলে প্রতিটা মুহূর্তে প্রিয়া স্মৃতি বড্ড যন্ত্রণা দেয়। আমার দম বন্ধ হয়ে আসছে রে, বড্ড কষ্ট হচ্ছে। আর তোর এই কষ্ট দেখে আমাদের কতটা যন্ত্রণা হয় সেটা বুঝতে পারিস না। আমরা তোকে এই অবস্থায় কি করে কলকাতায় যেতে দেবো? মা, আমি কলকাতায় গেলে কাজের মধ্যে থাকবো, রোজ নতুন মানুষের সাথে কথা বলবো। কিন্তু তাতেও কি তুই প্রিয়াকে ভুলতে পারবি? দেখ বাবা, প্রিয়াকে ভুলবার একটাই পথ রয়েছে, তুই আমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করে নে। প্লিজ মা, একবার তো বিয়ের স্বপ্ন দেখেছিলাম, আর না। আর তাছাড়া এই হৃদয়টা কোনো ব্ল্যাকবোর্ড নয় যে কারোর নাম লিখে সেটা সহজে মুছে দাও। সত্যিকারে ভালোবাসা মানুষের জীবনে একবারই আসে। আকাশ, অতীত থেকে শিক্ষা নিতে হয়, কিন্তু তাকে আগলে রেখে চিরজীবন বাঁচতে নেই। তাছাড়া প্রিয়া যদি অন্য কাউকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে পারে,
তাহলে তুই কেন সেটা করতে পারবি না? দেখ বাবা, সব বাবা মায়েরই একটা ইচ্ছে থাকে, তাদের ঘরে নতুন বউ আসবে, নাতি নাতনির মুখ দেখবে। কিন্তু আমাদের কি পোড়া কপাল বল, সেটুকু ইচ্ছেও পূর্ণ হলো না। বাবা, বাবা প্লিজ তুমি মাকে বোঝাও না। কি বোঝাবে তোর বাবা আমাকে? কি বোঝাবে? একটা কথা আমরা বুঝে গেছি, আমাদের কোনো গুরুত্ব তোর কাছে নেই। তুই কখনো ভেবে দেখেছিস ওর দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আজকে তোর কষ্ট দেখে যদি হঠাৎ করে ওর কিছু হয়ে যায়? আমি বিয়ে করলে তোমরা খুশি হবে? খুব খুশি হব, খুব খুশি হব বাবা। ঠিক আছে, আমি বিয়ে করব। সত্যি? মেয়েটি খুব ভালো, তোদের দুজনকে দারুণ মানাবে। তুই ওকে নিয়ে খুব সুখী হবি। আমি নিজে মেয়েকে পছন্দ করেছি। দেখ না, ছবিটা দেখ, কি সুন্দর দেখতে, ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। দেখ। থাক মা, দেখার দরকার নেই। কেন? দেখো বাবা, আমি যে মেয়েকে পছন্দ করেছিলাম, আমার ওপর বিশ্বাস করে তাকে না দেখেই আমার সাথে বিয়ে দিতে তোমরা রাজি হয়েছিলে। আর সেই বিশ্বাসটা আমারও তোমাদের ওপর আছে। এটা তোমার জন্য। আজ থেকে আমাদের নতুন সম্পর্ক শুরু হবে। এটা তোমার উপহার। হাত ছাড়ুন, হাত ছাড়ুন বলছি। কোনো প্রয়োজন নেই সম্পর্ক শুরু করার। আমি চাই না আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকুক। কি হয়েছে আজকের দিনে তুমি এরকম কথা বলছো কেন? বিয়ে করার আগে একবারও জানার চেষ্টা করেছেন যাকে বিয়ে করছেন সেই বিয়েতে রাজি কিনা? তুমি রাজি ছিলে বলে নিশ্চয়ই তোমার বাবাই বিয়েটা দিতে চাইছিল। আর তাছাড়া আমার বাবা মায়েরও তোমার পছন্দ ছিল, তাই জন্য আমি বিয়েটা করেছি। ও, আপনার বাবা মার আমাকে পছন্দ বলে বিয়ে করে ফেললেন। আপনার মধ্যে এইটুকু কমন সেন্স নেই যে পাত্রীর আপনাকে পছন্দ নাও হতে পারে। আমার না হয় কমন সেন্স নেই, তোমার নিশ্চয়ই আছে। তা তুমি আমি আগে বলোনি কেন যে এই বিয়েটা করতে চাও না? আমার কথা কেউ ভাবেনি, আপনার সাথে কথাও বলতে দেয়নি। একজন মেয়ের সবচেয়ে বড় বন্ধু হয় তার মা।